হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি ডট রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো জানো তো বন্ধুরা, আজকে সকালে আমি উঠেছি 5:30টার সময়। মানে আমি এত সকালে উঠি না, তো আজকে অনেকটা সকালে ঘুম ভেঙে গেছে। তো ভাবলাম উঠে যাই, তো আমার কাজকর্ম সব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এইদিকে আমি সব কাজ টাজ সেরে নেব, তারপর আবার এইদিকে কাজ টাজ করে রান্না টান্না করে তারপর আবার এই মনে করো 9:30টার দিকে ল্যাপটপে বসবো। আবার ল্যাপটপ থেকে তোমার উঠতে উঠতে 12টা বেজে যাবে। তো ভাবলাম যে আগেই সবগুলো কাজ কমপ্লিট করে নিই আজকে। আর জানো তো বন্ধুরা, কাল রাতে না আমার একটুও ঘুম আসছিল না। আর কাল রাতে আমি না খেয়ে শুয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না খেতে। তো আমার একটুও ঘুম আসেনি, সারা রাত একটুও ঘুমাইনি। তো আজকে সকাল সকাল একদম উঠে পড়েছি 5টা, মানে 5:30টার সময়। সকালটা কেমন হয় মনে করো, আমি এই হয়তো 2 বছর পর আজকে 5:30টার সময় উঠেছি, মানে এরকম একটা ব্যাপার। তো বেশ ভালোই লাগছিল আজকে তাড়াতাড়ি কাজকর্ম করতে। আর জানো তো, মাম্মাম এখন বাজে মনে করো এই 6টার মতো। তো মাম্মাম উঠে গেছে। উঠে কি করেছে, ওর পাপা সোফাতে বসে ল্যাপটপে কাজ করছিল, তো মাম্মাম বিছানা থেকে উঠে গিয়ে সোফাতে শুয়ে গেছে। আবার সোফাতে শুয়ে ওখানেই ঘুমিয়ে গেছে ওর পাপার পাশে। মানে এরকম অবস্থা। তো আমি বলছিলাম যে তুমি বিছানাতেই ঘুমোতে পারতে, আমি বিছানাটা পরে না হয় উঠিয়ে নিতাম। তো মাম্মাম ওর পাপার কাছে চলে গেছে। তো আমি যখন ঘর ঝাড়ু দিচ্ছিলাম, তো মাম্মামের পাপাকে বললাম যে আমার বিছানা উঠানো হয়ে গেছে, তো মাম্মাম সোফার মধ্যে ঘুমিয়ে আছে, যদি পড়ে যায় তো ওকে বিছানায় রেখে আসো। তো মাম্মামের পাপা আবার কী করলো, মাম্মামকে গিয়ে বিছানায় রেখে আসলো। আর দেখো এখন মাম্মামের পাপা ল্যাপটপ হাতে নিয়ে বাইরে চলে গেছে। মানে এই যে আমি ঘর ঝাড়ু দিচ্ছি, ওর ঘর ঝাড়ু দিলে মানে ওর অ্যালার্জির প্রবলেম, মানে ধুলোবালিতে প্রচণ্ড অ্যালার্জি। আমারও অ্যালার্জি, কিন্তু আমার মানে তবুও আমি সহ্য করতে পারি, কিন্তু ও সহ্য করতে পারে না। ওর হাঁচি মানে অ্যালার্জি, মানে কীরকম, মানে একটু ধুলোবালি নাকে গেলেই হাঁচি চলে আসে, মানে এরকম একটা অবস্থা। তো সেই জন্য ও বাইরে চলে গেছে। আর আমি এইদিকে দেখো সব পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো মাম্মামের খেলনাগুলো না, এগুলো ব্যালকনিতে ছিল। তো ব্যালকনিতে ছিল, মাম্মামের পাপা এখানে এনে রেখে দিয়েছে রাতে, নয়তো যদি বৃষ্টি আসে তো ভিজে যাবে। তো আমি ওগুলোকে রেখে দিলাম। আর জানো তো বন্ধুরা, দেখো ডিমগুলো দেখো। আমি না সেদিন আমাদের 1 পাতা ডিম এনেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ডিমগুলো না আমি ফ্রিজে ঢোকাতে গিয়ে হয়তো ভেঙে গেছে, আমি জানি না। আমি বলছি মাম্মামের বাবাকে যে তুমি যখন নিয়ে আসছো তখনই তুমি হয়তো ভেঙে ফেলেছো, আনতে আনতে ভেঙে গেছে। আর মাম্মামের পাপা বলছে না, যখন তুমি ফ্রিজে ঢুকিয়েছো তখন ভেঙে দিয়েছো। মানে এটা নিয়ে আমাদের হলো সকাল সকাল তর্কাতর্কি। তারপর দেখো যাই হোক, তো আমি বলছি 6টা ডিম ভেঙে গেছে। তো 6টা ডিম আমি কি করেছি, বাটিতে নিয়ে তো দেখো অমলেট করে নিয়েছি। 5টা অমলেট বের করতে পেরেছি। মানে একটা ডিম কতটুকু আর মানে বুঝতে পারিনি, তো একটা ডিম একটু বেশি ঢুকে গেছে। তো সেটা কোনো ব্যাপার না, কিন্তু ডিমগুলো ফেলে তো দিলাম না, এটাই বলছিলাম। দেখো ডিমগুলো আমি ফেলিনি, ডিমগুলোকে রান্না করলাম। তো এইভাবে ডিমের অমলেট করে ঝোল না আমার খুব ভালো লাগে, জানো তো। আর আমি সবসময় বড় আলু দিয়ে রান্না করি। আর আজকে দেখলাম যে ছোট আলু আছে অনেকগুলো, নষ্ট হয়ে যাচ্ছে, তো ছোট আলুগুলো দিয়েই করে ফেলি। তো দেখো বন্ধুরা, আমি প্রথমে আলু টালু সেদ্ধ করে তারপর ছুলে নিয়েছি। আর এখন বাজে এই মনে করো সকাল 6:30টার মতো বাজে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না হয়েই গেল আর আমার। তো আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি, তারপরে তেলের মধ্যে জিরে, তেজপাতা আর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে, মানে যেই অমলেটের জন্য পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটেছিলাম ছোট ছোট করে, তো ওই পেঁয়াজগুলোও বেঁচে গেছিলো, তো ওগুলো দিয়ে দিয়েছি। তারপর ওগুলোর মধ্যে আর আলুগুলো আগে ভেজে তুলে রেখেছিলাম, তারপরে পেঁয়াজের মধ্যে মশলা দিলাম। মানে আলুগুলো আজকে তুলে রেখে রান্না করবো, মানে ভেজে তুলে নিয়ে। তো দেখো এদিকে আমার মশলাটা কষাচ্ছি, আর এদিকে দেখো আলুগুলো তুলে নিয়েছি। আর এখন আমি মশলাটাকে আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, মানে যতক্ষণ পর্যন্ত মনে করো রসুন পেঁয়াজের গন্ধটা না চলে যায় ততটুকু পর্যন্ত কষাবো। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলাটা কষানোর পর এখানে দিয়ে দিয়েছি আমি, আর দেখো ভাতের জন্য চালও ধুয়ে নিয়েছি। আর এদিকে কষানোর পর আমি দিয়ে দিলাম জল,
মানে মশলাটা কষানোর পর আলু দিয়েছি, তো আলুটা একটু মশলার সাথে মিশে গেছে, তো মিশিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম জল। তো এতটুকু জলে হবে না, তো আর একটু জল দিতে হবে, তো আমি আর একটু জল দিয়ে নিই। তো তোমরাও আমার মতো এরকম বাড়িতে ট্রাই করো, ডিম অমলেট করে ঝোল, মানে দারুণ হয়, দারুণ টেস্টি হয় খেতে। আর আজকে মশলাও অতটা বেশি দিইনি, কম দিয়েছি। দেখো ঝোলটা আমার এখন ফুটছে, আর এখন আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আর এইভাবে রান্না করলে না, মানে যারা ডিম খায় না তারাও খেয়ে নেবে, মানে এরকম একদম আঙুল চেটে পুটে খাবে, মানে খুব দারুণ টেস্টি হয়, দারুণ, মানে খুব টেস্টি হয়। তোমরা একদিন বাড়িতে ট্রাই করো, ডিম অমলেট করে ডিমের ঝোল রান্না করো, দেখবে যে কতটা টেস্টি হয়। আমার তো খুব ভালো লাগে। আর জানো তো বন্ধুরা, আজকে তো তবু আমি এই মশলা টশলা করে তারপর রান্না করছি বাটা মশলা দিয়ে। আর অন্য দিন না আমি মানে ডিমের এরকম ঝোল না, এই টমেটো তারপরে পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে দিয়েই আমি করে ফেলি, মশলাও করি না বড় আলু দিয়ে, তবুও খুব টেস্টি হয় খেতে। মানে এই ডিমের অমলেটগুলোর ভেতরে কুচনো পেঁয়াজ তারপরে হচ্ছে লঙ্কা কুচি এগুলো দিয়ে ডিমটা অমলেট করেছি না, একটু নুন হলুদ, মানে দারুণ লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে। 6টা ডিম ভেঙে 5টা ডিম হলো। তো যাই হোক, সকাল সকাল আজকে ঝগড়া লেগে গিয়েছিল, কিন্তু মাম্মামের পাপার ঝগড়া করে কোনো লাভ হয়নি, কারণ ডিমগুলো সেই তাকে আমি খাইয়েই ছেড়েছি, মানে এরকম ফেলবো না কিছু। তো যাই হোক, মানে একদম ভেঙে গেছিলো, মানে খুব খারাপ অবস্থা। এখন আবার ডিমগুলো ভালো করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, সন্ধেবেলা মাম্মা বলছে ম্যাগি খাবে, তো মাম্মামকে এখন বাজে এই সন্ধে 6:30টার মতো, তো মাম্মামকে ম্যাগি করে দিচ্ছি। মাম্মা গেম খেলছে, আমি ম্যাগিটা খাইয়ে দিই। আর জানো তো মাম্মাম রোজ রাতে ওয়েট করে থাকে, রাতে গেম আসবে গেম খেলবে। তো দেখো এখন গেম খেলছে, আমি ম্যাগিটা খাইয়ে নিই মাম্মামকে। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর দেখো ম্যাগিতে আমি একটু ডিম দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।